দানা হবে খুব কম আর খুব ছোট। আপনাকে দানা দেখায়, দেখতে পাচ্ছেন, যেটা আমাদের দেশি পেয়ারার এরকম বড় বড় দানা হয় সেরকম নয়, খুবই ছোট এবং সংখ্যাই খুবই কম। এবং এটার সাইজ দাদা কত ওজন হবে? এটা 500 গ্রাম রয়েছে সাইজটা। 500 গ্রাম, দুটো পেয়ারায় 1 কেজি ওজন হতে পারে। এবং দেখুন আমি ছিঁড়ছি, এই পলিব্যাগটা দেওয়ার ফলে ফলটা সৌন্দর্য দেখুন বন্ধুরা, সৌন্দর্য দেখুন, সাউন্ডটা দেখুন, সাউন্ডটা শুনুন, ঠিক আছে, আওয়াজটা দেখুন, এই দেখো, ওহো অসাধারণ। এই দেখুন, হ্যাঁ 4 ভাগ করুন, আমরা 4 জন আছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি বনগাঁর কাছাকাছি একটি গ্রামে। তো এখানে একজন দাদার সঙ্গে পরিচয় হলো, যিনি খুব যত্নের সঙ্গে গোল্ডেন এগ পেয়ারা চাষ করছেন। আজকে ওই দাদার সঙ্গে পরিচিত হব, চাষ পদ্ধতি সম্পর্কে জানবো এবং এর কি আর্থিক সম্ভাবনা রয়েছে, মানে একটা বিকল্প চাষ হিসেবে, সেগুলো সব জানবো। দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু ছোট্ট করে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। আমার নাম হচ্ছে করুণা দেব, আকাইপুর পোস্ট আকাইপুর, জেলা উত্তর 24 পরগনা, বনগাঁ মহকুমা। আচ্ছা, আকাইপুরে? আকাইপুর। বাহ, আকাইপুরে কিন্তু বেশ কয়েকটা বাগান রয়েছে বন্ধুরা। তো দাদা, গতানুগতিক যে আর কি পেয়ারা চাষ হয়, যেমন আমাদের বাড়িতে 2টো পেয়ারা গাছ ছিল এবং সেই পেয়ারা গাছ এত লম্বা হতো, বাড়ির ছাদের পর্যন্ত পৌঁছে যেত এবং ফল হতো। ঠিক আছে, আমরা জানি যে পেয়ারা গাছে ওরকমই ফল হয়, ওটাকেই ভালো গাছ মনে করতাম। আপনার এই গাছগুলো এত ছোট ছোট কেন? এটা হচ্ছে গোল্ডেন 8 উন্নত প্রজাতি, ঠিক আছে, গোল্ডেন 8, হ্যাঁ উন্নত প্রজাতি। এর একটা ফলের ওয়েট ওই 400-500 গ্রাম হবে। আর এটা খেতে খুবই স্বাদিষ্ট, ক্রাপসি, ঠিক আছে। এটা খুব সুন্দর, হ্যাঁ সাইজও খুব সুন্দর। এবং এর ভেতরে যে সিড থাকে, বীজ একদম অল্প, মানে নামে 2-4টে নাম, খুবই কম, সঠিক। এটা উন্নত প্রজাতির আমাদের পেয়ারা। এটা আচ্ছা, এটা শীতকালে এই ফলনটা নেওয়া যায়, মানে শীতকালে ফলনটা নেওয়া যায়। এর শুধু একটু এই আগা কাটলে, এই যে আগাটা, ডোকাটা, এই ডোকাটা কাটলে এখান থেকে দুটো মানে নতুন, আবার নতুন করে কস বেরোবে, বেরোনোর সঙ্গে ওটা ফুল দেবে, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন চাইবেন তখন নিতে পারবেন এটা, ঠিক আছে। এই জন্য শীতকালে আমাদের এইটা মানে ফসলটা নেওয়া হয়, মানে নেওয়ার জন্য এটা আমরা মোটামুটি এর যা রেট থাকে ফলের দামটা কম করে 80-90 টাকা পাইকারি রেট থাকে, ঠিক আছে। বর্তমানে কি? বর্তমানে এখন 70-80 টাকা পাইকারি রেট। 70-80 টাকা? হ্যাঁ, খুচরো মানে পাইকারি রেট। খুচরো 100-120 টাকা করে বিক্রি করছে এখন। আচ্ছা দাদা, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স হচ্ছে বর্তমানে 1.5 বছর। বর্তমানে 1.5 বছর। 1.5 বছরের একটা গাছ থেকে শীতের মরশুমটায়, সারা বছর বলছি না, শুধু শীতের মরশুমটায় কতটা ফলন আশা করা যেতে পারে? শীতের মৌসুমে ও 6 কিলো 7 কিলো। এখন বর্তমান গাছ তো ছোট, 1.5 বছরের গাছ, এক একটা হারভেস্টে একটা গাছ পুরো সিজনটাতে আপনি কত কেজি পাবেন? সিজন থেকে 10-15 কিলো নেওয়া যাবে এখন এই ছোট গাছে। এর দিন যাবে যখন আরো বড় হবে, তখন একটা গাছের থেকে 25-30 কিলো করে ফলন নেওয়া যাবে, 30 কেজি করে মোটামুটি ফল পাওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন, যেটা গোল্ডেন এজের বিশেষত্ব আমি একটু খুব সংক্ষেপে বলছি। একটা হচ্ছে গাছটা বিরাট বড় হয় না, উঁচু হয় না, যে লগা দিয়ে পাততে হবে, গাছে চড়ে পাততে হবে, সেরকম নয়। এর হাইট মোটামুটি এরকমই থাকে, আর একটু বয়স হলে আর সামান্য একটু হয়তো বাড়বে, এর বেশি বাড়বে না। বাট এটা ঝোপালো হবে, মানে সাইজে বাড়বে। তবে দাদা যেভাবে বলেছেন যে ভেঙে ভেঙে দিতে হবে, তবেই কিন্তু এটা বৃদ্ধিটা দ্রুত গতিতে হবে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এর ফলনটা অনেক বেশি, এবং তৃতীয় হচ্ছে এটা সারা বছর ধরে কিন্তু আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি আপনার ফল পাবেন। এবার যেটা হচ্ছে আকর্ষণের জায়গা, সেটা হচ্ছে যে সারা বছর আমি মানে অন্যদের সঙ্গে কম্পিটিশান করব না, যেটা হচ্ছে গরমকালে বা বর্ষাকালে অধিক ফলন হয়, যেগুলো আমাদের দেশীয় প্রজাতির সেটাই অ্যাকচুয়ালি সিজন। সেই সিজনটায় আমরা অন্য চাষের সঙ্গে মার্কেটে যে প্রতিযোগিতাটা থাকে, সেই প্রতিযোগিতায় আমরা খেলবো না। কখন আমরা খেলবো, কখন আমরা এর ফলনটা নিয়ে বাজারে বিক্রি করব, যেটা হচ্ছে শীতকালে।
মানে দেশীয় ভ্যারাইটিগুলোতে দেখা যাচ্ছে শীতকালে ফলন আসে না, আর সেই সময়েই যদি আমি এই গাছ থেকে ফল পাই এবং ভালো একটা দামে বিক্রি করতে পারি, দেখা যায় যে অন্যান্য যারা গতানুগতিক পদ্ধতিতে করে আসছেন, দেশীয় প্রজাতির গাছ করে আসছেন, তাদের তুলনায় আমি একটু আর্থিকভাবে একটা ভালো জায়গায় থাকতে পারি। এবার দাদার থেকে একটু জেনে নেব যে দাদা এই গাছের চাষ পদ্ধতি কী রয়েছে? এটা চাষ পদ্ধতি রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে লাগানো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আচ্ছা। জুন মাস পর্যন্ত। ওকে, এরপর আর লাগানো যাবে না। এটা লাগানো হয়েছে 4x5, মানে 4 হাত গাছ থেকে গাছের দূরত্ব ডিস্টেন্স 4 হাত, 4 হাত, আর এই লাইন থেকে লাইন হয়তো 5 হাত। বন্ধুরা তার মানে হচ্ছে 4 হাত মানে হচ্ছে আপনার 6 ফুট, আর 5 হাত মানে হচ্ছে 7.5 ফুট। ওকে, হ্যাঁ। তাহলে এই গ্যাপে আপনারা লাগাচ্ছেন। তাহলে এই রকম ডিস্টেন্সে যদি আমরা গাছ বসাই, 1 বিঘা জমিতে মোটামুটি কটা গাছ বসতে পারে? ওই 350, 350, 350টা এরকম গাছ বসবে। 350 ধরছি আমরা। তাহলে যদি 350টা গাছ হয়, আর আপনি বলেছেন এক একটা গাছ থেকে 25 কেজি অবধি ফলন হতে পারে বড় হলে। এখন এই অবস্থায় যে 1.5 বছর বয়স, এখন 15 কেজি টেজি মোটামুটি নেওয়া যাবে। 20 কেজির মতো পাচ্ছেন, পরে 25-30 কেজি অবধি 25 কেজি পেতে নেওয়া পারেন। যাবে, হ্যাঁ। ওকে, তাহলে 350 গুণ আমি একটা গড় 20 কেজি ধরছি বন্ধুরা। তাহলে এই ফলনটা আপনারা পেতে পারেন। নিজেরা একটু হিসাব করে নিন যে কত টাকা একটা আয় হতে পারে। আমরা টাকার অঙ্কটা এখানে উল্লেখ করছি, টাকার অঙ্ক বললে অনেকে মানে আসলে তো কৃষির অবস্থা, চাষের অবস্থা খুবই খারাপ। একটা ভালো কিছু বললে লোকে ওটা মেনে নিতে পারে না। আজকে 1 বিঘা ধান চাষ করে 10,000 টাকা লাভ রাখা বিরাট কঠিন ব্যাপার। হ্যাঁ, গম চাষ করে 15,000 টাকা লাভ রাখা খুব কঠিন ব্যাপার। তো সে জায়গা থেকে এখন যদি একটা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা গল্প বলে দিই, যেটা হচ্ছে গল্প হলেও সত্যি এরকম একটা বিষয়, সেটা মানুষের বিশ্বাস হয় না, তখন একটা গল্পই মনে হয় সত্যি জায়গায়। তো এটা নিজেরা একটা হিসাব করে নেবেন। এবং এই মানে আমি আরও 2-1টা বাগানের ভিডিও করেছি, সেখানে কিন্তু 35-40 কেজি করেই ফলন আসেন। দাদা একটু যেটা ন্যূনতম সেটাই বলছেন। তো সেই জায়গা থেকে আমরা গড় 20 কেজি ধরেই একটা হিসাবে বলতে পারি যে মোটামুটি 350 হলে মোটামুটি 7 টন ফলন কিন্তু আপনারা শুধু শীতের মৌসুমটাই পেতে পারেন, যদি গরমের সময় আপনি বর্ষার সময় ফলন না নেন, এবং না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দাদার এই বাগান তো আমার খুব সুন্দর লাগলো। দাদা সবশেষে এটা জানতে চাইবো যে কি কি সার প্রয়োগ করেন আপনি? এই গাছে এত সুন্দর হেলথ, বাগান এত সুন্দর আপনার। এটা শ্রীকান্তদা নার্সারি হুগলি, রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্তদা, ওকে, হুগলি। ওনার তত্ত্বাবধানে এটা চাষ হচ্ছে। আচ্ছা, সারটা সব ওনার তত্ত্বাবধানে এটা চাষ হয়। তো বন্ধুরা আপনাদের জানানোর জন্য একটা কথা বলি যে বিশেষ করে গোল্ডেন এগ পেয়ারার যাতে জৈব পদ্ধতিতে করে আপনি সফলতা অর্জন করতে পারেন, তার জন্য উনি কিন্তু একটা বিশেষ ধরনের জৈব সার তিনি নিজে করেছেন, এবং মানে তার কিছু মেটেরিয়াল তিনি কিন্তু বাইরে থেকে আনিয়ে ইম্পোর্ট করে তারপর সেই সার তৈরি করছেন এবং কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা বাগান তৈরি হচ্ছে, আর তার কি ফলন। তো ফলন তো নিশ্চয়ই আপনারা, আমি এই ভিডিওতে এক করেছি, এর আগে আরও একজন দাদার ভিডিও করেছি, দেখতে পেয়েছেন। তো যাদের যাদের চারার প্রয়োজন অথবা এরকম সার্ভিসের প্রয়োজন, যে আপনার চাষ পদ্ধতি এবং যে প্রযুক্তিতে করা উচিত, সবটাই কিন্তু শ্রীকান্তদার কাছ থেকে আপনারা জানতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং সেই সঙ্গে এই ধরনের কয়েকটা বাগান ভিজিট করে তবে কিন্তু আপনারা গোল্ডেন এগ পেয়ারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। তার আগে অবশ্যই নয়, সবাইকেই আমি বলি, নতুন চাষে যখনই আসবেন 2-4 জন খামারির সঙ্গে আলাপ আলোচনা করবেন। আমার মতো ইউটিউব দেখুন, আমি ইউটিউবে এসেছি, আমি তো যা খুশি একটা বলে দিতেই পারি। আমি আপনাকে বলবো চাষির কাছে যান। সঠিক তথ্য পেতে গেলে, জানতে হলে চাষির সঙ্গে বসলে 2-4 মিনিট 10 মিনিট কথা বললে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। এরকম যদি দাদার কাছে আসেন, এর আগে যে দাদার ভিডিও করেছে ওনার কাছে আসেন, তাহলেই জানতে পারবেন যে কি এখান থেকে আপনি আর্থিকভাবে কতটা স্বাবলম্বী হতে পারেন, কী এর হ্যাপা রয়েছে এই চাষে, কী এর সুবিধা রয়েছে, আদৌ 12 মাসে ফল আসে কিনা, বা শীতকালকে ভালো দাম পাওয়া যায় কিনা, সমস্ত কিছু কিন্তু আপনারা চাষিদের কাছ থেকে সঠিক তথ্য জানতে পারবেন। খুব ভালো মিষ্টি হয়, ডাঁচা হয়। আমিও মানে এর আগে বিভিন্ন সময় ইউটিউবে দেখেছি, খুব ডাঁচা টাইট হয়, তো এবং সেই সঙ্গে মিষ্টি হয়। দাদা একটা পেয়ারা কিন্তু খাইয়ে দেখার অনুরোধ রইল। খান এই পেয়ারাটা ছিঁড়ে দেখানো হচ্ছে। এই দেখুন ভুট্টা, ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর একটা পেয়ারা। এটা ছেড়েন আপনি, দেখাই আপনাদেরকে বন্ধুরা, এই দেখুন, দেখুন, ঠিক আছে। আমি পলিথিনটা খুলে দিই। এই দেখুন, এটা কিন্তু ভুটার সঙ্গে লাগানো আছে, দেখুন ভালো করে দেখুন, ঠিক আছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ,
এবং এই দেখুন আমি ছিঁড়ছি, এই পলি ব্যাগটা দেওয়ার ফলে এই দেখুন। ফলটা সৌন্দর্য দেখুন বন্ধুরা, সৌন্দর্য দেখুন। এর আগের ভিডিওতে একজন দাদা বলেছেন প্ল্যাটফর্ম কালার, মানে রেল লাইনে প্ল্যাটফর্মে যে সমস্ত ব্যাপারীরা বা দোকানদাররা বিক্রি করেন, এই যে 1 নম্বর কোয়ালিটির পেয়ারা বলতে যেটা বোঝায় সেটা দেখুন, খুব সুন্দর। হ্যাঁ দাদা, এটা এবার আপনি এটা কাটবেন, এরপর আমরা কাটি। খাবো। আপনি সাউন্ডটা দেখুন, শুনুন, সাউন্ডটা দেখুন। সাউন্ডটা শুনুন। ঠিক আছে, আওয়াজটা দেখুন, এই দেখো। ওহো, অসাধারণ। এই দেখুন, হ্যাঁ 4 ভাগ করুন, আমরা 4 জন আছি। এত ক্র্যাপসি, এত মানে ইয়ের আওয়াজ হচ্ছে পুরো। খুব সুন্দর। নিন দাদা, হ্যাঁ দাদা নিন, আপনি একটা ধরেন। ওটা দাদাকে একটা দিন। দাও তো। নিন, 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 দাদা নিন। না, এর সাউন্ডটা শুনুন। দারুণ দারুণ। এই নিন। বন্ধুরা সৌন্দর্য দেখুন, ভেতরে যেটা দাদা বলেছিলেন দানা হবে খুব কম আর খুব ছোট, আপনাকে দানা দেখায়, দেখতে পাচ্ছেন? যেটা আমাদের দেশি পেয়ারার এরকম বড় বড় দানা হয় সেরকম নয়, খুবই ছোট এবং সংখ্যাই খুবই কম। দেখে নিন, এবার খেয়ে দেখি। একদম 1 নম্বর কোয়ালিটি বন্ধুরা। আমি কোনো ফুড ব্লগার নয় যে ওহো অসাধারণ এসব আমি করতে পারবো না, না খুব সুন্দর, দারুণ, একদম 1 নম্বর টেস্ট। স্বাদ নিয়ে কোনো কথা হবে না, এবং যখন খাবেন এত সুন্দর একটা আওয়াজ হবে, আপনার মানে ভেতরে একটা তৃপ্তির ব্যাপার আছে না, পেয়ারা খেয়েও যে তৃপ্তি হয় খেলে বুঝতে পারবেন। এবং এটার সাইজ দাদা কত ওজন হবে? এটা 500 গ্রাম রয়েছে সাইজটা। 500 গ্রাম, দুটো পেয়ারায় 1 কেজি ওজন হতে পারে। আর একটু খাবো। খুবই সুস্বাদু বন্ধুরা। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার। ভিডিও আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে, নমস্কার।